ফিশ ফ্লোরেন্টাইন নামটা শুনে কি ভাল লাগছে না? আমার বাচ্চা তো শুনেই বলল, মা এটা কি? আমি এটা একটা মজার রান্না করেছি। তো মেয়ে কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও তো। তাই মনে মনে হাসলাম, বুঝলাম এই নামটা ওকে অ্যাট্রাক্ট করেছে। হ্যাঁ, ভালো না? বাচ্চারা খাবে, সব জিনিসই আছে, ওটাকে একটু একটু আমরা এদিক ওদিক ঘুরিয়ে বানাই এবং ওরা খেয়ে যদি খুশি হয় তাহলে ওদের শরীরটাও ভালো হবে। আর ওদের পড়ার প্রেশার তো জানেন কতখানি। হ্যাঁ, এক একটা ছোটো ছোটো বাচ্চা কি কঠিন কঠিন সাবজেক্ট নিয়ে পড়ছে, ক্লান্তিতে ভরে। সুতরাং ওরা সামান্য ডাল ভাত দিলে ওরা হয়তো খাবে, কিন্তু মাছ ঝোল দিলেও খাবে, কিন্তু ওই মাছটাকে যদি আপনি একটু ঘুরিয়ে বানান, হ্যাঁ, মেন হচ্ছে অ্যারোমা, জানেন তো? অ্যারোমাটা যদি থাকে না তাহলে কিন্তু ওরা অ্যাট্রাক্ট হয়। কারণ আমাদের যে ব্রেনে যে নার্ভস যেগুলি, মানে আমাদের মোটর নার্ভস, এরা কিন্তু মানে সুগন্ধে খুব অ্যাট্রাক্ট হয়। তো আমি এবার রেসিপিটা বলি আস্তে আস্তে, নাহলে কথা, আপনাদের সাথে কথা গল্প করতে খুবই ভালো লাগে, কিন্তু রেসিপিটা না বলা হলে আমারও নিজের মনটা ভালো থাকবে না। তো রেসিপিটা বলছি। দেখুন, অন্য মাছ দিয়ে করা যায়, কিন্তু ভেটকি মাছ দিয়ে করলে না এটা বেশি টেস্টি হয়। আমি বলি, আচ্ছা, ভেটকি মাছকে না কী করবেন, নুন ধুয়ে নিয়ে ভালো করে নুন লেবু গোলমরিচ মাখিয়ে রাখলেন আধ ঘন্টা। এবার একটা প্যানে মাখন আর অলিভ অয়েল দিয়ে মাছটাকে হালকা করে, বেশি ভাজবেন না, হালকা করে ভেজে তুললেন। এবার ওই তেলের ভেতরে রসুন কুচি নাড়াচাড়া করবেন, আর যে ব্লাঞ্চ পালক ছিল সেটাকে মিক্সারে ঘুরিয়ে ওর মধ্যে ঢেলে দিলেন। তাহলে শাকেরও একটা পুষ্টি ওর মধ্যে এসে গেল। হ্যাঁ, এবার ওতে নুন গোলমরিচ দিলেন। অন্য প্যানে একটা পেঁয়াজ লবঙ্গ তেজপাতা মুড়ে দুধটা ফুটিয়ে ওই পেঁয়াজ লবঙ্গ তেজপাতাটা বের করে দিলেন, আর অন্য একটা প্যানে রু বানিয়ে রাখলেন। এবার কি করবেন, ওই রুটার ভেতরে এই দুধটা ঢেলে দিলেন, এবং যখন দুধটা পুরো দেখবেন লাম্প নেই, আস্তে আস্তে ফুটে উঠেছে, তখন মাছের উপর দুধটা ঢেলে দিলেন। এবার কি করতে হবে জানেন তো? এবার কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, 2-3 মিনিট ফোটালেন। ফোটানোর পরে আপনি গ্রেটেড চিজ দেবেন, আর একটু ভালো গন্ধের জন্য একটু জায়ফল দিতে পারেন, না দিলেও চলে। আপনারা সেটা ভেবে দেখবেন, কারণ এই যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি পড়েছে এগুলিতেই পুষ্টিকারিতার দিক থেকে এক তো ওমেগা 3 পাচ্ছেন, তার সাথে পালকের গুণ